হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আজকে। আর সঙ্গে কিন্তু ছোট মহারানী, বড় মহারানী, ওদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু সোমবার থেকে কোম্পানি জয়েন করব, ওর জন্য কিন্তু গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়লাম। আর অনেকদিনই কিন্তু গাড়ি চালাইনি, তোমরা গাড়ির ব্লগও দেখোনি। তো আজকে বেরিয়ে পড়েছি পলাশি, ওখানে যাব। হয়তো রাত্রে রিটার্ন করতে পারি, আর নাহলে কালকে আসবো সকালে। তো দেখতে থাকো ব্লগ। তো এখন আমি চলে আসলাম, এটা হচ্ছে ভাকলির মোড়। আর এখানে কিন্তু রামকৃষ্ণ সুইট একটু নাম করা, খুব ভালো মিষ্টি করে। তো এখানে আসলাম মিষ্টি নিতে। তো এখন নামলাম, আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ গরম পড়ে গেছে। আর এদিকে বড় মারানি, চলো কিনে চলো দেখি কি মিষ্টি নেওয়া যায়, দেখি। এই যে রামকৃষ্ণ সুইট, কোন মিষ্টি গুলো নেবো দেখো। হ্যাঁ, কোনগুলো? রসের? রসের মিষ্টি দিও তো। তো এখানে প্রচুর আমাদের কমপ্লিট হয়ে গেল, সঙ্গে কিন্তু আইসক্রিমও নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু বড় মারানিও আইসক্রিম নিয়ে নিয়েছে। এখন এবার গাড়িতে উঠে পড়বো। আর বাইরে যা গরম, কিন্তু প্রচন্ড গরম। আর এসি না চালে থাকা যাবে না। ধরো মিষ্টিটা ধরো। তো এবার আমরা একদম সোজা পলাশি, আর কোথাও দাঁড়াবো না। আর হয়তো বেলডাঙ্গার দিকে যদি জ্যাম পড়ে তো হয়, তাছাড়া চলো দেখতে থাকো। আর এই ভাবতায় এসেই কিন্তু আবার রেলগেটে পড়ে গেলাম। আর ওইদিকে ট্রেন যাচ্ছে। এটার কিন্তু রাস্তায় এখনো কাজ চলছে, ওর জন্য কিন্তু এরকম জ্যাম হয়। তবে জ্যামটা আজকে একটু কমই পেয়েছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, বহু বছর ধরে কিন্তু পড়ে আছে, কাজ চলছে। তবে আর 2-4 মাসের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে কিন্তু ট্রেন চলে গেছে, এবার গেট ছাড়বে। রেলগেট তুলে দিয়েছে। রেলগেট তোলার পর অবস্থা দেখো কিভাবে সব পাস নিচ্ছে। এই যে ব্লোরো পিক আপটা দেখছো কিভাবে পাস নিচ্ছে। দাঁড়া, আমিও তোকে দিচ্ছি পাস। এটা হচ্ছে বেলডাঙ্গা বড়ুয়া মোড়। আর এই বড়ুয়া মোড়ে এসেও কিন্তু আবার জাম্পে পড়তে হলো। আর সব থেকে বড় ব্যাপার হলো, এই যে রোদ গরমে এরকম জাম্পে পড়ে আছে সবাই। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লোকগুলো কাজ করছে, লেবারগুলো। তো এই রোদ্রের মধ্যে এই রডের কাজ সত্যি মানে যারা করে তারাই জানে এর কষ্ট কতটা। পুরো হিট হয়ে থাকে রড। আর এই রডে কিন্তু এই যে মাথায় গামছা দিয়ে কত সেফটি ভাবে কাজ করছে। আর এই রোডটা যতদিন না কমপ্লিট হচ্ছে, এই বেলডাঙ্গার কিন্তু জ্যাম কখনোই কাটবে না। কি অবস্থা দেখো। সেগুলো এই আগে ফলের দোকান টোকান এসব বসতে, এখন টোটো স্ট্যান্ড হয়ে গেছে দেখো। এটা ওভারব্রিজ হবে। বেলডাঙ্গার রূপ আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানকার মানুষজনও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেকটাই। দেখো একসময় কত সুন্দর রাস্তা ছিল, এখন পুকুরের মতো হয়ে গেছে। এটাই রাস্তা উঠবে একদম সোজা গিয়ে ওইদিকে নামবে। আর এই দিকটায় পড়ে হচ্ছে বেলডাঙ্গার হাট। যেসব মার্কেট গুলো দেখতে হচ্ছে, এই মার্কেটের পিছনেই কিন্তু বেলডাঙ্গার সে বিখ্যাত হাট। তো এতক্ষণে জ্যামটা কাটলো, এবার একটু টানবো। চলো দেখতে থাকো ব্লগ। এখন চলে আসলাম সেই বাবরি মসজিদ, দেখতে পাচ্ছ এই দেখো। ওইদিকে কিন্তু কাজ চলছে, এই যে ওই দিকটায় কাজ চলছে। এই যে পুরো এরিয়াটা এখন ঘেরা হচ্ছে। আর এই যে লোকজনও কিন্তু আসছে সব, কে জানে। এই যে সেই ইটের পাহাড়, এখনো সেই মেলার মতো এখনো কিন্তু তৈরি হয়নি, তাতেই কিন্তু লোকজন এইরকম। তো সেই বাবরি মসজিদ তৈরি হতে কিন্তু এখনো বহুত সময়। তো এখন ঢুকে পড়লাম পলসন্ডা গ্রাম। তো পলসন্ডা গ্রামের রাস্তাও কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে। একসময় খুব সুন্দর রাস্তা ছিল, এখন কিন্তু খারাপ। তো বেশ অনেকদিন পরে কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছি। আর একটু গেলে কিন্তু পৌঁছে যাবো। আর দুপুরবেলা কত সুন্দর ওয়েদার দেখো। হুম হুম। টিক 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 টিক, কি করছো মেহু? হ্যাঁ, কি করছো তুমি? হ্যাঁ, চলে এসছো মামা বাড়ি? হ্যাঁ, এই সেই পলসন্ডা দিঘিধার পৌঁছে গেলাম, হসপিটাল ময়দান। এদিকে এদিকে কাজ করছে আমার শালা, এই যে দাঁড়িয়ে আছে। গাড়িটা রাখি এদিকে, তারপর বেরোবো। গাড়িটা ওই জায়গায় রাখি। এদিকে তো কোনো কাজ চলছে অলরেডি। সেটা রেডি হচ্ছে নাকি? কবে আসলাম আর কিছুদিন পর কিন্তু ওপেনিং হয়ে যাবে, তো সব রেডি হচ্ছে। এই পুরো শপিং মলের মতো দোকান।
আর হ্যাঁ গাইস, দেখলে তো দোকানটা কত সুন্দর, কিন্তু এত সুন্দর দোকান ওপেনিং হবে কিন্তু সেই দিনে আমি থাকতে পাবো না, তার কারণে আমাকে চলে যেতে হবে শিলিগুড়ি। আর এটা হচ্ছে বাইরের সাইড, একদম পলসনটার দিকের ধারেই কিন্তু বাজারের সামনেই কিন্তু দোকান। তো যাই হোক, তারপরে কিন্তু আমি দোকান দেখে কিন্তু বাড়ির দিকে চলে আসলাম। আর অনেকদিন পর কিন্তু এরকম গাড়ি নিয়ে এসেছি, আর ওয়েদারটাও খুব সুন্দর এই সময়। আর নদিয়া জেলায় কিন্তু রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর কিন্তু। তো এইসব দেখতে দেখতে কিন্তু আমি চলে আসলাম, তো এইখানে পৌঁছে গেলাম। আর এসে কিন্তু ছোট মহারান কিন্তু অবাক হয়ে গেছিল। তো তারপরে ওদেরকে নামিয়ে দিয়েছিলাম, আর বিকেলবেলা কিন্তু ঘুরতে চলে এসেছিলাম এই যে পলসনটার দিকের ধারে যে সব থেকে বড় মেলা হয়, এটা হচ্ছে হসপিটাল ময়দান, এটা হচ্ছে ক্লাব। তো এখানে এসে একটু আড্ডা দিছিলাম। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে পরে ব্লগে। বাই, টাটা।